গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি পিয়ালি। আজকে মিনি ব্লগটা হতে চলেছে যাচ্ছি একটা জায়গায়, সাডেনলি প্ল্যান হয়েছে যাব। চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। আর ছেলেকে দেখেছি, ওর বাবাকে দেখতে পেয়ে ছুটে চলে গেল। আমরা গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি কোথায় ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 4টে, 4:30 মতন বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আর এতটা সুন্দর রাস্তায় হাওয়া দিচ্ছিল না আজকে, খুব মনটা ভালো লাগছিল। কোথায় এসেছি তোমরা বুঝতেই পেরে গেছো, এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। আর এখানে এলে না মনটা এতটা ভালো লাগে না, এই যতবারই আসি মনটা এতটাই শান্ত হয়ে যায় না এখানে এলে না, যেন মনে হয় সারাক্ষণ বসেই থাকি। এসেছি ডোমজুড়ের ইস্কন মন্দিরে, মায়াপুরের অনেকটা আদলেই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখো সন্ধ্যা আরতি চলছে, আর সেই সময়তেই এসেছিলাম। এখন ঘড়িতে 6টার মতন বেজে গেছে। চলো তোমাদের সাথে একটু মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই, এখানে কি কি আছে। এই দেখো, একটু এগিয়ে যেতেই একটা শিব ঠাকুরের কি সুন্দর মূর্তি দেখতে এলাম। তারপর তার পাশে ছিল বজরংবলী, একটু ওই দিকটা করেছিল তুলসী মঞ্চ। খুব ভালো লাগলো দেখে, একটু প্রণাম করে নিয়ে তারপরে একটু এগিয়ে যেতে কত বাহারি রকমের গাছ এখানে বসানো আছে। আর কি সুন্দর কত রকমের গাছ ফুল দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে। এর একটু পাশেই আছে ভোগ খাওয়ার জায়গা, তার পাশেই আছে, এখন তো ভোগ খাওয়ার জায়গাটা বন্ধ আছে, সেই জন্য তার পাশেই দেখো কি সুন্দর একটা পুকুর আছে। এখানে জানো তো অনেক রকমের মাছ আছে। আর আগে না এখানে বোটিং হতো, এখন কদিনের জন্য বোটিংটা বন্ধ আছে। পুরো মন্দিরটাই চলো তোমার সাথে শেয়ার করব। আমরা এখন ভেতরে ঢুকে গেছি। রাধাকৃষ্ণের মূর্তিটাকে দেখো কি অপরূপ সুন্দর লাগছে। আর তার পাশেই আছে জগন্নাথের মূর্তি, অনেক কিছু আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর ছোট ছোট গোপাল আছে। তারপর একটু বেরিয়ে এসে ওখানে মন্দির দর্শন করে ফুচকা, তারপর এখানে সিঙ্গারা, ভেজিটেবিল চপ বিক্রি হচ্ছিল, তার সাথে ভেজ চাউমিনও ছিল। আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম সিঙ্গারা আর ভেজিটেবিল চপ, খেতে যথেষ্ট পরিমাণ ভালো ছিল। আর দেখো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তিলক কেটে বলবে, কমেন্ট করবে। আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।